আজ হচ্ছে শুভ সপ্তমী। সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা কি করলাম সেটা এই ব্লগে আমরা এই ব্লগটা করেছি। তাই ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, দেখলেই বুঝতে পারবে আমরা আজ কোথায় কোথায় গিয়েছিলাম। আজকে সকালে আমরা এখানে একটা পুকুর আছে, সেই পুকুরে আমরা সবাই মিলে দোলা আনতে যাচ্ছিলাম। এখানে মা দুর্গার আমরা ঘট ভরতে এসেছি। দেখো পুকুরটা কি সুন্দর, মাঝখানে রাস্তা আর চারিদিকে সবুজ ঘাস, দুদিকে দুই পুকুর। আর এই পুকুরে জল নিয়ে গিয়ে আমরা প্রত্যেক বছরই ঘর ভরতে আসি। এখানে আমরা প্রত্যেক বছরই ঘট ভরতে আসি। এই ঘট সেই ঘট আমরা বাড়িতে নিয়ে যাই। আবার বিসর্জনের দিনেও আমরা এই পুকুরটাতেই আসি। রাস্তাতে দেখো কি সুন্দর, চারিদিকে শুধু সবুজ গাছপালা, সবুজের সমারোহ। এই যে এইদিকে সব ঘট ভরে নিয়ে আসছে। রোদ ভীষণ ছিল আজকে, তাই ছাতা নিয়ে গেছে অনেকে, কিন্তু আমরা আজকে ছাতা নিয়ে যাইনি। সবাই ঘট ভরছে। এবার এখানে পুকুরের মধ্যে পুজো করছে ব্রাহ্মণ। তারপরে পুজো হওয়ার পরে ওরা দোলা নিয়ে যাবে, আমরা ঘট ভরে ওদের পিছন পিছন যাব। এই ঘট ভরে নিয়ে যাওয়ার দৃশ্যটা এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। প্রতি বছর যেন এই দিনটা বারবার আসে, এই দিনটা অপেক্ষায় আমরা বসে থাকি এক বছর। এরপর ঘট ভরে নিয়ে গিয়ে আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। আর দোলাটা সংঘ ক্লাবে নিয়ে যাবে। এটা আমাদের পাড়ার একটা ক্লাব আছে, সেই ক্লাবের পুজো। পাড়ার ক্লাব হলেও এটা আমাদের বাড়িরই পুজো। দেখে আমরা মনে করি এটা আমাদের বাড়িরই পুজো। এই যে আমরা এবারে এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো রাস্তাটা কি সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, সবুজ ঘাস দুদিকে, আর মাঝখানে রাস্তা, প্লেন রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এরপর আমরা ঘট ভরে নিয়ে আসার পরে আমরা গাড়িতে চেপেছি। তা সব বন্ধুরা মিলে আমরা যাচ্ছি বেলেরা দুর্গা প্রতিমা দর্শন করতে। দেখো আমরা সবাই আছি, টোটোর মধ্যে উঠে আছি। এই সিউড়ি থেকে প্রায় 1 ঘন্টা লাগে ওই বেলেরা দুর্গা মন্দিরটা, সিউড়ি থেকে 1 ঘন্টা। তাই আমরা এখন সিউড়ি ক্রস করে বেলেরা মন্দিরের পথে যাচ্ছি। এই রাস্তাগুলো খুবই সুন্দর, যেন মনে হয় কতদিনের চেনা রাস্তা। এই বছর আমরা এই প্রথম বেলেরা মন্দির যাচ্ছি। মন্দিরটা কেমন সেটা আমরা দেখতে যাচ্ছি। রাস্তায় প্রচুর ভিড় ছিল আজকে, যেহেতু সমস্ত লোকজনই ওই বেলেরা মন্দির মা দুর্গা প্রতিমাকে দর্শন করতে যাচ্ছে। আর দেখো রাস্তায় কি সুন্দর সবুজ গাছের বন। এটা পুরো গাছের বন, শুধু শুধু গাছপালা, সবুজের সমারোহ। গাছগুলো এত সুন্দর, সব যেন সমান গাছ, একই লেভেলের গাছগুলো। খুব ভালো লাগছে, চারিদিকে শুধু সবুজের সমারোহ। আমার এমনিতেই প্রকৃতি খুব ভালো লাগে, তাই এই রাস্তার এই প্রকৃতিগুলো দেখতে যাচ্ছি। আর মনটাই যেন আনন্দে ভরে উঠছে। একদিকে পুজোর আনন্দ, তারপরে এই প্রকৃতি দেখার আনন্দ, কি যে ভালো লাগছে। দেখো সব আশেপাশে গাড়িগুলো চলে যাচ্ছে আমাদেরকে ক্রস করে। এগুলো সবাই আমরা একই রাস্তায় বেলেরা মন্দিরেই যাচ্ছি। রাস্তাগুলো দেখো কি পরিষ্কার, গ্রামের রাস্তায় মনে হচ্ছে বেশি সুন্দর। আমাদের সিউড়ির রাস্তা এত বাজে,
টোটো তো যেতেই চায় না। দেখো এখানকার রাস্তাগুলো কি সুন্দর, প্লেন রাস্তা। একদিকে শরতের আকাশ আর একদিকে সবুজের সমারোহ। এই দুটো মিলিয়ে প্রকৃতি এত সুন্দর হয়ে উঠেছে যে কি বলবো তোমাদেরকে। দেখো এই সবুজ এই বনটা পেরিয়েই আমরা বেলেরা মন্দির ঢুকে যাব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেলেরা মন্দির ঢুকবো। এই বনটা ক্রস করলেই বেলেরা মন্দির দেখতে পাবো আমরা। প্রায় 1 ঘন্টা লেগে যাচ্ছে যেতে। শরতের আকাশ দেখতে কি সুন্দর লাগছে। এই বনটাতেও গাছপালা, গাছগুলো দেখো সব যেন সমান গাছ, একই লেভেলের গাছ। আমরা টোটোয় যাচ্ছি আর কত আনন্দ করছে। এবারে এখানে একটা মাঝিদের নাচ হচ্ছে, তাই রাস্তায় গাড়ি আটকে দিয়েছে। যেহেতু আমাদের কাছ থেকে এরা টাকা নেবে, টাকা না দিলে এরা কিন্তু আমাদেরকে বেলেলা মন্দির যেতে দেবে না। তাই যতগুলো গাড়ি আছে সেগুলোকে আটকে টাকা নিচ্ছে, তারপর যেতে দিচ্ছে। এইদিকে দেখো মাঝিদের কি সুন্দর নাচ হচ্ছে। ওরা নাচ দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নেবে। টাকা দেবো, তারপরে আমাদেরকে যেতে দেবে। তাই গাড়ি এখন থেমে আছে। এরপর আমরা টাকাটা দিয়ে দিচ্ছি। দেখো মাঝিদের নাচ একদম সবাইকে, সমস্ত গাড়িগুলোকে এরা আটকেছে। এরপর আমরা বেলেরা মন্দিরে ঢুকে গেলাম। এখান দিয়েই আমরা বেলেরা মন্দিরের মাকে দর্শন করব, দুর্গাপতি মাকে। এখানে মেলা বসেছে। এখানে একটাই পুজো হয়, কিন্তু খুব আনন্দ করে গ্রামের মানুষেরা। চারিদিকে শুধু মেলা। আর কি সুন্দর মন্দির সাজিয়েছে, চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে। আজকে সকালটা খুব ভালো কাটলো। সপ্তমী সকাল এত সুন্দর কাটবে কোনোদিন ভাবতেই পাইনি। আর দেখো এটা হচ্ছে আমাদের বেলেরা মায়ের মন্দির। মন্দিরটা বাইরে থেকে দেখতে কি সুন্দর, এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমরা মন্দিরে উঠব, বেলেরা মাকে দর্শন করব। আমরা সবাই মিলে একসাথে মন্দিরে উঠব। এখন সপ্তমী পুজো শুরু হবে। সপ্তমী পুজো শুরু হওয়ার পরে তারপরে সপ্তমীর অঞ্জলি দেওয়া হবে। এরপর আমরা মন্দিরের ভিতরে উঠেছি। মন্দিরে ঠাকুর মশাই পুজো করছেন। সপ্তমী পুজো শুরু হয়ে গেছে। সপ্তমী পুজো শুরু হয়ে যাওয়ার পরেই সবাই, বাকি সব লোকজন দেখছো, এরা সব অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। আমরাও এখানে দাঁড়িয়ে আছি। আর যেহেতু সপ্তমী পুজো হবে, তারপরে সবাই অঞ্জলি দেবে, তার একটু দেরি হবে। এই যে কত ভিড় মন্দিরে। মন্দিরে প্রচুর ভিড় আজকে। সবাই মাকে দর্শন করছে। এখানকার মা খুব জাগ্রত।
দুর্গা প্রতিমাটা খুব সুন্দর, আর মন্দিরে কারুকার্য খুব সুন্দর। চারিদিকে শুধু ফুলের সমারোহ, ফুল দিয়ে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, শুধু ফুল দিয়ে সাজিয়েছে মন্দিরটা। এরপর আমরা কিছু ছবি আমরা এখানে তুলেছি মন্দিরে মায়ের কাছে, সে ছবিগুলো আমরা পোস্ট করছি। এমনি কত ছবি আমরা তুলেছি বান্ধবীরা মিলে। আজ সপ্তমীর সকাল আমাদের আনন্দে ভরে উঠেছে। সবাই মিলে একসাথে ছবি তুলতে কি ভালো লাগে। বিভিন্ন পোজে আমরা ছবিগুলো তুলেছি। এরপর আমরা বাড়ি যাওয়ার পথে রওনা হচ্ছি। রাস্তায় আবার সেই মাঝিদের নাচ, আমাদেরকে আবার গাড়ি আটকে দিয়েছে, কিন্তু এবারে কিন্তু আমরা টাকা দিইনি, কেননা আগে আসার সময় দিয়েছি, তাই যাবার সময় আর দিচ্ছি না। যাওয়ার পথে রাস্তাটা দেখো আরও সুন্দর, এখানকার প্রকৃতি এত সুন্দর যে কি ভালো লাগছে। চারিদিকে শুধু সবুজের বন, শুধু সবুজের বন, গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো এই পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে। এরপর আমরা এই বনটাতে এসেছি, এই বনে আমরা কিছু রিলস বানাবো আর কিছু ছবিও তুলবো। বনটা এত সুন্দর, যদি ছবি না তুলতাম তাহলে অনেক কিছুই মিস করে যেতাম। এত সুন্দর জায়গাতে যেন মনে হচ্ছে শুটিং স্পট। এই জায়গাতে যদি ছবি না তোলা হয় তাহলে কত কিছু মিস করা হবে। গাছগুলো কি সুন্দর, সবাই ভিডিও আর রিলস বানাতেই ব্যস্ত। আমি যাচ্ছি, এই যে আমি যাচ্ছি একজনকে ভিড় ক্যামেরাটা ধরাতে, গাছের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এত সুন্দর যে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। চলো এবার বাড়ি চলো। আসছে টাওয়ার আসছে। এরপর কিছু ছবিও এখানেও তুলেছি, যেহেতু ছবি না তুললে আমাদের তো চলবেই না। এটা হচ্ছে এই বনের মধ্যে ছবি, বিভিন্ন স্টাইলে আমরা তুলেছি। এরপর আমরা বাড়ি যাওয়ার পথে রাস্তাতে কিছু ঠাকুর পড়েছে, ঠাকুর দর্শন করেছি, প্রতিমা। এই যে এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পথে পড়েছিল, তাই আমরা মাকে এখানে দর্শন করে নিলাম। এটা হচ্ছে বাঙালিয়ানা। এখানে প্যান্ডেলটা পুরো দেখো কি সুন্দর করেছে, লাল রঙে আরো যেন সুন্দর হয়ে উঠেছে মন্দিরটা। এখানকার প্রতিমাকে দর্শন করে আমরা যাব। এখনো আমরা অনেক প্রতিমা দর্শন করা বাকি আছে। একবারে সমস্ত কিছু দর্শন করে নিয়ে, সমস্ত প্রতিমাকে দর্শন করে নিয়ে তারপরে আমরা বাড়ি যাব। দেখো এখানকার প্রতিমাকে কারুকার্য এখানকারও খুব সুন্দর করেছে। এটা হচ্ছে বাঙালিয়ানা। এরপর আমরা তিলপাড়া চলে এলাম। এটা হচ্ছে আমাদের তিলপাড়ার মন্দির। তিলপাড়া মন্দিরটা খুব সুন্দর করেছে। তিলপাড়া দুর্গা প্রতিমা খুব সুন্দর করে, প্রতি বছরে মতো এবছরও প্রতিমা খুব সুন্দর হয়েছে। তিলপাড়া দুর্গা প্রতিমা খুব সুন্দর হয় প্রত্যেক বছর। এত সুন্দর মায়ের মূর্তিটা হয়, দেখলেই যেন অন্যরকম লাগে।
এটা হচ্ছে মন্দির। ভীষণ গরম করছিল, তাই আমরা ফ্যানের হাওয়াতে একটু বসলাম মায়ের কাছে। এখান থেকে যেন যেতেই মন যাচ্ছে না আমাদের, এত সুন্দর মায়ের মূর্তিটা করেছে। এরপর আমরা আবার টোটোতে চেপে গেলাম। চেপে আমরা এবারে দক্ষিণ তীরপাড়া আছে সেখানকার প্রতিমা দর্শন করব। তাই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা ক্রস করলে আমরা দক্ষিণ তীরপাড়া মন্দিরটা দেখতে পাবো। এই যে আমরা যাচ্ছি সোজা প্লেন রাস্তা হয়ে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যে এই আমাদের দক্ষিণ তীরপাড়ার মন্দিরটা পড়বে। এই যে আমরা এই মন্দিরে এবারে চলে এলাম। এই যে মন্দিরটাতে আমরা এবারে উঠবো প্রতিমা দর্শন করার জন্য। দুজন আগে উঠে গেছে, এবার আমি উঠবো। যেহেতু আমি ভিডিও করতে করতে যাচ্ছি, তো তাই আমার একটু টাইম লাগছে উঠতে মন্দিরে। এবারে আমি উঠে যাব মায়ের কাছে। এখানকার দুর্গা প্রতিমা খুব সুন্দর হয়েছে। শিউড়িতে এত ঠাকুর হয়েছে এবছর, দেখেই শেষ করতে পারছি না। প্রতিদিনের প্যান্ডেল হপিংয়ে তোমাদেরকে এক এক জায়গা আমি দেখাবো। এরপর আমাদের এখানকার দেখা হয়ে গিয়ে আমরা এবারে 6 পল্লী হাই রোডের ওখানে এসেছি। এখানে তো আরও সুন্দর হয়েছে। এখানে করেছে আমাদের অপারেশন সিঁদুর, যে যুদ্ধটা কিছুদিন আগে হয়ে গেল কাশ্মীরে, সেটা নিয়েই এখানে করেছে। এখানটা খুব সুন্দর হয়েছে। কাশ্মীরের যুদ্ধটা আমরা এবার ভেতরে যাচ্ছি প্রতিমা দর্শন করার জন্য। এই জায়গাটা এত সুন্দর করেছে, তাই প্রচুর দর্শনার্থীদের ভিড়। লাইন করে করে যেতে হচ্ছে আমাদেরকে। একদিকে ভালো, আমরা লাইন করে যাচ্ছি প্রতিমা দর্শন করার জন্য। এখন থেকেই কত ভিড় দেখো, তারপরে তো সারা রাত আরো ভিড় হবে। ফাস্ট হয়ে যাবে এটা। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। মন্দিরের ভেতরটা তো খুবই সুন্দর করেছে, কি সুন্দর কারুকার্য মন্দিরে। প্যান্ডেলের ভেতরটা দেখো কি সুন্দর, একদম কাশ্মীরের অপারেশন সিঁদুর। দেখে মনে হচ্ছে আমরা যেন কোন গুহার মধ্যে ঢুকছি। রাতের মধ্যে তো লাগছে। এই যে আমরা সব যাচ্ছি, আর এরা সব ছবি তুলতেই ব্যস্ত। আমি যেমন ভিডিও করছি, ওরা তেমনি ছবি করতেই ব্যস্ত। আমরা ঘুরে ঘুরে আজকে পুরো ক্লান্ত, সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত, মুখ চোখ একদম বসে গেছে আমাদের। এটা হচ্ছে অপারেশন সিঁদুর কাশ্মীরে। এই যে কি সুন্দর কারুকার্য করেছে মন্দিরে। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, চারিদিকে কি সুন্দর, এত সুন্দর কারুকার্য। এই যে দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে।
এটা হচ্ছে কাশ্মীরের ঘটনাটা নিয়ে এটা হয়েছে। এই কিছুদিন আগে যে কাশ্মীরের যুদ্ধটা হয়েছিল অপারেশন সিন্দুর, সেটা এখানে আমাদের সিউড়ি 6 পল্লীতে এটা করেছে। রাতের মধ্যে তো লাগছে। কাশ্মীর না গিয়ে আমরা কাশ্মীর দেখে নিলাম। এখান থেকে আমাদের আসতে মন হচ্ছে না, মনে হচ্ছে এখানে আমরা আরো থেকেই যাই। এখানে প্রচুর ভিড় ছিল। এই জায়গাটা মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। এতগুলো আমরা পরিক্রমা করলাম, তার মধ্যে এটা হচ্ছে বেস্ট। কারুকার্যগুলো খুব সুন্দর হয়েছে। এবার আমরা এই প্যান্ডেল হপিং থেকে আমরা বাইরে বেরোবো। এবার আমরা মন্দির থেকে আমরা এই প্যান্ডেল হপিং থেকে আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। এবার বাড়ির দিকে আমরা রওনা দেবো। আর সারাদিন আজ প্রচুর ঘোরাঘুরি হয়েছে, একদম টায়ার্ড হয়ে পড়েছি, আর আমরা কিছু করতেই পারছি না। হচ্ছে এবারে কখন বাড়ি যাব। সারাদিন ঘোরাঘুরি, সারাদিনটা এত ভালো লাগলো। আরও ব্লগ তোমাদেরকে পরের ভিডিওগুলোতে দেখানো হবে। সিউড়িতে আরও অনেক জায়গায় অনেক ঠাকুর হয়েছে, সেগুলো তোমাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো। আজকে যেহেতু আর আমরা ঘুরতে পারছি না, তাই এবারে বাড়ির দিকে যাব। সারাদিন সেই সকাল থেকে বেরিয়েছি, এবারে আমরা বাড়ি যাব। তাই আর কোনো ব্লগ আজকে আর করবো না। একদম টায়ার্ড হয়ে পড়েছি আজকে। কাল অষ্টমী ব্লকে তোমাদেরকে আরও প্যান্ডেল হপিংয়ে আরও আমি সিউড়ি দেখাবো। এবার এই যে এটা হচ্ছে বিশ্ব বাংলা সিউড়ি পৌরসভা করেছে, এসপি মোড় হয়ে আমরা আমাদের বাড়ি যাব। বাড়িটা এখন আমার অনেক দূরে, তার অনেকটাই টাইম লাগবে, তাই আগে থেকে বেরিয়ে পড়েছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও। টাটা।